শেখার কোনো বয়স লাগে না। আজকে একটা নতুন বিষয় শিখেছি, যেটা অনেক আগে শিখলে ভালো হতো। সেটা হচ্ছে ডিসিপ্লিন কত সুন্দর রাখতে পারে মানুষকে। আমরা কিন্তু এই বিদ্যানিকেতনের বাইরে গেলে এই ডিসিপ্লিনটা দেখব না, এবং এই ডিসিপ্লিনটা নেই বলে কিন্তু অনেক কিছু আমাদের কাছে অসুন্দর থাকে। কিন্তু মানুষের পক্ষে ডিসিপ্লিন হওয়া সম্ভব। এক, দুই হচ্ছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন প্রজন্মকে তৈরি করা হচ্ছে, সেটাও কিন্তু আমরা খুব একটা জানতে পারি না। কারণ আমরা যখন এরকম একটা স্কুল থেকে বেরিয়ে যাই, তখন জীবনটা হয় আলাদা। এই চর্চা, এই অনুশীলন অধিকাংশ জীবনে থাকে না। এই যে ছাত্র ছাত্রীরা এখন আমি একটা এক্সিবিশন দেখলাম, সেখানে যে অসাধারণ শিল্পকর্মগুলো করেছে। আমরা বলে থাকি না প্রায়ই যে নতুন প্রজন্ম অনেক কিছুই জানে না। আসলে আমরাই ওদেরকে জানি না। ওদের একটা বিশাল মন রয়েছে, বিশাল একটা ক্ষমতা আছে। আমরা এই যে বয়স্ক চোখ, এগুলো দেখবার ক্ষমতা রাখে না। আমরা আমাদের নিয়ে অহংকার করি, গর্ব করি বলি ওরা কিছু জানে না। আসলে ওদের সঙ্গে আমরা একটা দূরত্ব তৈরি করে ফেলেছি। আমরা জানিই না যে আমরা যারা আগে জন্মেছি তাদের প্রধান দায়িত্ব হচ্ছে আমরা যে অগ্রগামী মানুষ সেটা তাদেরকে বোঝানো। কিন্তু হয়েছে উল্টোটা। আমরা যা ওদেরকে বলি, ওরা মনে করে যে আমরা পিছনের কথা বলছি, ওরা আগামীর কথা জানে। সেটা করে কিন্তু হয়তো টেলিভিশন খবরের কাগজে সেগুলো খুব একটা সংবাদ হয় না। কারণ আমরা হচ্ছে কি, যে উত্তেজক খবর হলে সেটা কিন্তু আমরা ওটা যদি আমরা পরিবেশন করতে পারি, তাহলে সেটা অনেক মানুষ দেখে বিবেচনা করি। কিন্তু আমি বিবেচনা করি যে যেটার সৌন্দর্য রয়েছে যেটার মধ্য দিয়ে, সেটা সাধারণ মানুষও উপভোগ করে। শুধু আমরা চেষ্টাটা করি না, তাদেরকে উপভোগ করার যে আয়োজনটা করা দরকার সেটা আমরা করি না। ধরুন আপনি ছিলেন সঙ্গে, যে এক্সিবিশনটা দেখলেন, যদি কেউ এদের কাজ নিয়ে রিপোর্ট করে, কথা বলে, দেখায়, তখন যে দেখছে সে কিন্তু অনুভব করতে পারবে। কিন্তু আমি যদি শুধু বলি ওরা ভালো ছবি আঁকছে, এটার কথার মানেটা কি? কথার মানে কিন্তু নেই। বিশ্লেষণ যদি করতে পারি, তাহলে যে দেখছে এবং যারা করেছে উভয় কিন্তু উপকৃত হয়। তা আমরা যেটা পরিবেশন করি সেটা হচ্ছে এটা ঘটছে, দ্যাটস অল। আমি এবং আমরা শিক্ষকরা যখন শিক্ষা নিয়ে কাজ করি, আমাদের একটা লক্ষ্য থাকে যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা যেন কিছু জীবন দক্ষতা অর্জন করে, আর বর্তমান বিশ্বের জন্য কিছু মূল্যবোধ অর্জন করে। তাহলে এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এখানে যেমন অনেকগুলো ক্লাব আছে, তার মধ্যে একটা হচ্ছে ওয়াল ম্যাগাজিন ক্লাব। তো এই ওয়াল ম্যাগাজিন ক্লাবের মাধ্যমে নিজের সৃজনশীলতা বৃদ্ধি করতে পারে, তাদের চিন্তা শক্তি বিকশিত হয়, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে। আর এটার সাথে যেমন বিভিন্ন রকম হাতের লেখার প্রতিযোগিতা, আরও আনুষঙ্গিক জিনিস আছে। আমি মনে করি যে শিক্ষার একটা মূল লক্ষ্য হচ্ছে পূর্ণাঙ্গ মানুষ তৈরি করা। আর পূর্ণাঙ্গ মানুষ তৈরি তখনই হবে যখন আধুনিক জ্ঞান অর্জনের পাশাপাশি অন্যান্য গুণাবলীগুলো অর্জন করতে পারবে। আর আমরা চাই যে শুধু আমাদের স্কুলের শিক্ষার্থীরা না, আমাদের অন্যান্য পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরাও যেন আমাদের সাথে যুক্ত হয়, শিখে। পৃথিবীতে অনেক জ্ঞানী মানুষ আছে, কিন্তু মূল্যবোধ সম্পন্ন দায়িত্ববান মানুষের সংখ্যা কম। তা আমরা চাই এই কার্যক্রমের মধ্য দিয়ে যেন আমাদের শিক্ষার্থীরা দায়িত্বশীল, জীবনবোধ সম্পন্ন মানুষ হয়ে গড়ে ওঠে। এটা আমাদের